হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ রান্না বান্নাই দেখাবো, তবে আজ দুইটি রান্না দেখাবো একদমই ইউনিক আমার চ্যানেলে। আর এই রান্না দুইটা হয়তো সবারই পছন্দ হবে। আর রান্না দুইটা দেখার জন্য ফুল ভিডিওটি সঙ্গে থাকেন। আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, এটা দেখছেন, এটা হচ্ছে আমি বলি মটর কলাই শাক বা কলাই শাক। আর এখানে দেখছেন পুঁটি মাছ, একদম অল্প কিছু পুঁটি মাছ। এটা কিন্তু একদম নদী থেকে ধরা টাটকা পুঁটি। আর এখানে আর একটা যেটা, সেটা হচ্ছে কচু। সবসময় আমার বাসায় পছন্দ সহকারে খাওয়া হয়, তবে শীতকালে যে কচুটা খাওয়া হয় সেই কচুটার নাম হচ্ছে মান কচু। এখানে আমি কচুর নিচের দিকের অংশটা এই যে আমি সিদ্ধ করে আবার তার উপরে দিয়ে একটু টেলে নিয়েছি। এই কচুটা আমি ভর্তা করব। আর ভর্তা করার জন্য এখানে নিয়েছি কাঁচা গোটা রসুন আর সরিষা। এখন দিয়ে নিব কিছুটা শুকনা মরিচ। এটা হচ্ছে তেলে ভেজে নিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। আমরা একটু ঝাল সবসময় বেশি খেয়ে থাকি। আর যেহেতু কচু, সেই ক্ষেত্রে কচুতে একটু ঝাল বেশি দিলেই ভালো লাগে। এখন আমি এই লবণ, সরিষা, রসুন আর ভেজে রাখা শুকনো মরিচ একসঙ্গে বেটে নিব। আর এই পুঁটি মাছ কলাই শাক দিয়ে কীভাবে রান্না করব সেগুলো আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। সঙ্গে থাকেন। বেটে নিয়ে আবারও ফিরে আসছি। সরিষা, রসুন আর ভাজা শুকনো মরিচটা বেটে নিয়েছি। এখন আমি কচুগুলা দিয়ে ভালো করে বেটে নিব। কচুগুলাও বেটে নিয়ে আবারও ফিরে আসছি। আমার কচু ভর্তাটা একদম বেটে কমপ্লিট করা হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন, কচুটা সিদ্ধ দিয়ে এরকম একটু টেলে নিয়ে খুবই আঠালো হয় এই ভর্তাটা। আর খেতে তো অসাধারণ লাগে। যেটা আসলে কচু পছন্দ করেন বা এভাবে খেয়ে থাকেন তারা অবশ্যই জানবেন যে এটা কত মজার খাবার। এই তো কচু ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাটা থেকে তুলে নিলাম। অনেকে এভাবে পাটায় ভর্তা করে পাটায় ভাত খেতেও পছন্দ করে, কিন্তু আমার এখনও ভাত রান্না কমপ্লিট হয়নি, আমার খাওয়া হবে না। আমি ভালো করে পাটা থেকে ভর্তাটা তুলে নিলাম। এই তো বন্ধুরা, কচু ভর্তাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে এই শীতের সময় বিশেষ করে এই মান কচুটা দিয়ে অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আমি দুইটা রেসিপি একসঙ্গে দিতে চেয়েছিলাম, সম্ভব হচ্ছে না, বাটাবাটি করতে অনেকটা সময় লেগে গেল। আমি পুঁটি মাছ আর কলাই শাক দিয়ে নতুন রেসিপি তৈরি করছি, অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব।